হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফার্মান আপনাদের সবাইকে স্বাগত। ভাই, জীবনটা কি সত্যি এত সহজ? আর যদি কৃষি ব্যবসার লাইনে নামেন তাহলে তো কোনো কথাই নেই। কষ্ট, কাদা, ঘাম এগুলো যেন নিত্য সঙ্গী। কিন্তু শুধু কি কষ্টই আছে? টাকা নাই, ভবিষ্যৎ নাই। আজ আমি আপনাদের ভাই এমন কিছু সত্য কথা বলবো যা কেউ সাধারণত বলে না। তাহলে চলেন বাস্তব গল্প শুনে আসল সত্য জানি। দেখেন ভাই, কৃষি ব্যবসা মানেই কি শুধু হাড়ভাঙ্গা খাটুনি? আমাদের সমাজে একটা ধোঁকা আছে যে কৃষি মানে পরিশ্রম, কৃষি মানে গরিবি। তারপর হচ্ছে অনেকেই বলে যে এত খাটুনি করেও লাভ নাই। তারপর হচ্ছে এখনো তো সেই কাদায় পড়ে আছো, টাকা থাকলে কেউ কৃষি কাজ করতো। আচ্ছা ভাই, সত্যি কি তাই? এই কথা যারা কয় তারা আসলে নিজের চোখে দেখেনি কিভাবে কৃষির মাধ্যমে মানুষ লাখপতি, কোটিপতি হইতেছে। একটু ভাবুন যে আপনি যদি 10টা গরুর খামার ঠিক মতো চালাইতে পারেন তাহলে মাসে ওইখান থেকে 25 থেকে 30 হাজার টাকা লাভ হবে। আপনি যদি আধুনিক সবজি চাষ করলে 5 কাঠা জমিতেও লাখ টাকার ব্যবসা করা যায়। দেখেন ভাই, হাঁস মুরগি মাছ চাষ এগুলোতে এত পরিমাণ লাভ যে অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিছে। তাহলে কৃষিতে টাকা নাই কইরা কান্নাকাটি করার দরকার আছে? কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মূল্য আছে। কোন কাজটার ভাই কষ্ট নাই? একজন রিস্কাওয়ালা রাস্তায় দেখেন 14-15 ঘন্টা খাটার পর সে মাস শেষে গিয়ে 12 থেকে 15 হাজার টাকা পায়। তারপর একজন গার্মেন্টস শ্রমিক সকাল সে 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে, সে কিন্তু মাস শেষে ওই 15-20-22 হাজার টাকা পায়। তারপর যে অফিসে যে বড় বড় বসরা থাকে সারাদিন রিপোর্ট নিয়ে, আর তারপর হচ্ছে মিটিং এর চাপে পড়ে যেগুলো বস থাকে তারাও কিন্তু ভাই কষ্ট করে। তাহলে শুধু কৃষির কষ্টটা এত বড় সমস্যা কেন ভাই? আসলে আমরা যেটা বুঝি না তাহলে কৃষির কষ্টের একটা দাম আছে, এই কষ্টের ফলে একদিন মিষ্টি হয়। আর যারা ভাই কষ্ট করে 2-3 বছর টিকে থাকতে পারে এই সেক্টরটায়, তারা পরে সেই কষ্টের ফলগুলো পায়। কৃষিতে কষ্ট কমানো যায়, এটা অনেকে বলে হাল ধরলে পিঠে ঘাম, লাভ করলে নাম। কিন্তু ভাই এখন যুগ বদলাইছে, এখন মাথা খাটাইলে অনেক কষ্ট কমাইতে পারবেন আপনি। তাই আপনাকে অবশ্যই পুরনো নিয়মগুলো বাদ দিতে হবে ভাই, বুঝছেন? আগে মানুষ কাদায় নেমে চাষ করতে, এখন কিন্তু আধুনিক ট্রাক্টর আছে। আগে মানুষ দুধ বিক্রি করতে গ্রামে গ্রামে যাইতে হইতো, এখন অনলাইনে বিক্রি হয়। কিন্তু ভাই এখন যুগ বদলাইছে, এখন মাথা খাটাইলে কষ্ট কমাইতে পারবে। পুরনো নিয়ম ভাই বাদ দেন। বাজারের চাহিদা বুঝেন, যে ফসল যে পণ্য মানুষ বেশি চায় সেটাই চাষ করেন ভাই। আলু, পেঁয়াজ, রসুনের দাম কম, কিন্তু দেখেন অন্যদিকে ড্রাগন ফল, মালটা, ক্যাপসিকাম এগুলোর দাম কিন্তু ভাই সবসময় আকাশ ছোঁয়া। স্মার্ট ব্যবসা করেন। কেউ যদি এখনো শুধু মাঠে খাটাখাটনি করতেছে আর খামারে শুধু গরুর পিছনে ঘুরতেছে, সে ভাই আমি মনে করি অত্যন্ত বোকাই আছে। কারণ আপনি যদি ব্যবসাটাকে আর একটু ডিজিটাল করতে পারেন তাহলে দেখবেন ভাই অর্ধেক কষ্ট কমে যাবে। ভাই, সফল মানুষ যারা আছে তাদের গল্প শুনুন, অনুপ্রেরণা নিন। কৃষি ব্যবসায় ভাই সফল যদি হতে চান আপনাকে অবশ্যই অলসতা থাকলে হবে না, সমাজ কি বলবে এই চিন্তা করলে হবে না, টাকা নাই কিছু করতে পারবো না ভাবলে এগুলো হবে না ভাই, বুঝছেন? আমরা ভাই দেখেন, আমরা অনেক সময় ভুল জিনিসের পেছনেই দৌড়াই। কেউ কয় চাকরি করো, কেউ কয় বিদেশ যাও, কিন্তু সত্যি কথা হইলো নিজের দেশে নিজের মাটিতে কাজ করলে আপনি সবচেয়ে বেশি স্বাধীন। চাকরিজীবী সারা জীবন ভাই বসের গোলাম, আর ব্যবসায়ী সারা জীবন নিজের সাফল্যের মালিক। এখন আপনি কোনটা চান? আজকের সিদ্ধান্ত আপনার কালকের ভবিষ্যৎ গড়বে। আপনি যদি কৃষি ব্যবসাকে কষ্ট মনে করেন তাহলে সারা জীবন কষ্টেই থাকবেন, আর এটাকে যদি সুযোগ মনে করেন তাহলে একদিন এখান থেকে হয়তো বা ভালো কিছু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।